নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো আইটিআইতে এবছর এবং তোমাদের যদি ট্রেড ইলেকট্রিশিয়ানের হয়ে থাকে তাহলে কিন্তু এই ক্লাসটা অর্থাৎ এই যে এখন আমি তোমাদের কোশ্চেন যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং এই যে আর কি তোমাদের ক্লাসগুলো আর কি আমি স্টার্ট করলাম আজকে থেকে এই ইলেকট্রিশিয়ানের। তো এই যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দেবো এই কোশ্চেনগুলো যদি তোমরা যদি করো, মানে প্রত্যেক দিন আমি ডেইলি যে ক্লাসগুলো তোমাদের করাবো ইলেকট্রিশিয়ানের, তো প্রত্যেকটা ক্লাসে যদি তোমরা করো তাহলে তোমরা অবশ্যই এইটুকু আমি বলতে পারি যে তোমরা একটা কিন্তু 100% আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা পাস কিন্তু করবে। তোমরা যারা আর কি ফার্স্ট ইয়ারে পড়ছো এই বছর এবং তোমাদের আর কি এক্সাম এই যে সামনে আর 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের এক্সাম হবে, তোমরা সেটা ভালো করেই জানো। তো চলো আমি ডিরেক্টলি তোমাদের সময় নষ্ট না করে আমাদের যে ক্লাসটা আমরা স্টার্ট করি। আর একটা কথা বলে দিই, তোমরা যদি নতুন হয়ে থাকো তো তোমরা কিন্তু চাইলেই এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। তোমরা যারা ইলেকট্রিশিয়ান থেকে আছো বা তোমরা আদার্স যদি অন্যান্য ট্রেড থেকে হয়ে থাকো তোমরা কিন্তু এই চ্যানেলের সঙ্গে থাকতে পারো, কারণ এই চ্যানেল কিন্তু বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশনও কিন্তু দিয়ে থাকে এবং রেলের জন্য কিন্তু এখান থেকে কিন্তু ক্লাস করানো হয়ে থাকে। তো চলো আমাদের যে এই ক্লাসটা আমরা স্টার্ট করি। তো দেখো প্রথম কোশ্চেন তোমাদের সামনে, তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন কি আছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সেফটি সাইন। এই যে সেফটি সাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই সেফটি সাইনটার নাম কি সেটা কিন্তু এখানে বলেছে। এই যে সেফটি সাইনটা তোমরা দেখছো এই সেফটি সাইনটার নামটা কি, এই যে অপশানগুলো আছে এই অপশানগুলোর মধ্যে কোনটা সঠিক হবে। এই অপশানগুলোর মধ্যে যদি আমরা দেখি, প্রথম অপশান আছে ওয়ার্নিং সাইন, এটা কোনোভাবেই হবে না। তারপরে আছে আমাদের প্রহিবিশন সাইন, এটাও আমাদের হবে না। তারপরে আছে ম্যান্ডেটরি সাইন, এটাও হবে না। তো আমাদের সঠিক অপশান হচ্ছে আমাদের অপশান নাম্বার ডি, ইনফরমেশন সাইন। আর এই যে সাইনটা আছে এই সাইনটা হচ্ছে আমাদের কি তাহলে ইনফরমেশন সাইন। আর এটা কোন ইনফরমেশন সাইন এটা কিন্তু তোমরা অবশ্যই একটু তোমরা কিন্তু নিজেরা কিন্তু মতামত কিন্তু জানাবে যে এটাকে আমরা কোন ইনফরমেশন সাইন বলে থাকি এবং এই যে ইনফরমেশন সাইনটা এটা কোথায় আমাদের লাগানো থাকে। আশা করি তোমরা বলতে পারবে, কারণ এই চিহ্নটা আমরা কেউ দেখিনি, এমন কেউ নেই, সবাই প্রায় কিন্তু আমরা এই যে এই চিহ্নটা কিন্তু দেখেছি। তো এই চিহ্নটা কোথায় থাকে তোমরা কিন্তু অবশ্যই একটু জানাবে কমেন্ট করে। চলো পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরের কোশ্চেন দেখো কি আছে, হোয়াট ইজ স্মথ হেরিং ইন এক্সটিংগুইশিং অফ ফায়ার। এখানে অপশন আছে আমাদের কয়টা, 4টা অপশন আছে। 4টার মধ্যে কোন অপশনটা আমাদের সঠিক, এখানে যদি আমরা দেখি তাহলে অপশন নাম্বার ডি আছে আমাদের কি আইসোলেটিং দ্য ফায়ার ফ্রম দ্য সাপ্লাই অফ অক্সিজেন। তো এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে এই 2 নম্বর কোশ্চেনটার ক্ষেত্রে। পরের কোশ্চেন দেখো, আমি তাড়াতাড়ি একটু এই জন্যই বলছি, আমি ডিটেলসে প্রত্যেকটা কোশ্চেন এই জন্য বলছি না, কারণ যদি বলি তাহলে কিন্তু আমাদের যে ক্লাসটা অনেক কিন্তু লম্বা হয়ে যাবে। আর লম্বা ক্লাসে আমি এটা নোটিস করেছি, দেখেছি আর কি যে তোমরা কিন্তু ক্লাসটা করো না ভালো করে। তার জন্য কিন্তু আমি তোমাদেরকে একটু তাড়াতাড়ি বলছি এবং কিছু কিছু পয়েন্ট যেগুলো আর কি বলা খুবই দরকার বলে আমি মনে করি সেগুলো আমি একটু তাড়াতাড়ি কিন্তু তোমাদেরকে ডিটেলসে আর কি তোমাদেরকে কিন্তু বলছি। তো দেখো 3 নম্বর কোশ্চেন কি আছে, 3 নম্বর কোশ্চেনে আমাদেরকে বলেছে হুইচ স্টেপ অফ দ্য 5S কনসেপ্ট রিফার স্ট্যান্ডার্ডাইজেশন। অর্থাৎ 5S যে আমাদের কনসেপ্ট একটা আছে তোমরা ভালো করে জানো যারা তোমরা বইটা পড়েছো, আর যদি না পড়ে থাকো তো শুনে নাও যে 5S বলে কিন্তু একটা আমাদের কনসেপ্ট হয়ে থাকে, আমাদের এটা সেফটি চ্যাপ্টারের মধ্যেই হয়ে থাকে। তো এই যে 5S কনসেপ্ট আছে এই 5S কনসেপ্টটা কিন্তু আমাদের জাপান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, কোথা থেকে, জাপান থেকে নেওয়া হয়েছে। এবং 5S কনসেপ্টে আমাদের এই কোশ্চেনে বলেছে যে স্ট্যান্ডার্ডাইজেশন যে আছে এটা আমাদের কত নাম্বার ধাপে হয়ে থাকে, স্ট্যান্ডার্ডাইজেশনটা আমাদের কত নাম্বার ধাপে হয়ে থাকে, মানে কত নাম্বার ধাপে আসে এই 5S কনসেপ্টের মধ্যে। তো এটা হবে আমাদের এই যে দেখতে পাচ্ছ অপশন নাম্বার এ, এটা হবে না কোনোভাবেই, অপশন সিও হবে না, অপশন বিও হবে না। আমাদের যে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, স্টেপ 4। স্টেপ 4-এ কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন কিন্তু থাকে, ঠিক আছে। তো চলো তারপরে কোশ্চেনটা দেখে নেওয়া যাক। 5S কনসেপ্ট বলে থাকে কিন্তু তোমরা চাইলে তোমাদের বইও কিন্তু দেখতে পারো, সেফটি যে আমাদের চ্যাপ্টার আছে সেই সেফটি চ্যাপ্টারের মধ্যে কিন্তু একটা টপিক 5S কনসেপ্ট এটা কিন্তু আছে। তোমরা নিমির বইটা যদি দেখো একটু তাহলে সেখানে কিন্তু অবশ্যই পেয়ে যাবে, বা বাকি তোমরা যদি আলাদা যদি কোনো বই যদি কিনে থাকো সেই বইও কিন্তু পেয়ে যাবে আশা রাখি। পরের কোশ্চেন দেখো কি আছে, পরের কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ রোড সেফটি সাইন। এই যে সাইনটা আছে এটা আমাদের
কোন সেফটির আর কি, কোন রোড সেফটির জন্য এই সাইনটা আমাদের, ঠিক আছে, রোড সেফটি লাইন, সাইন। তো অপশনগুলো দেখতে পাচ্ছ, অপশন আছে 4টা আমাদের, এই 4টার মধ্যে কোন অপশনটা আমাদের সঠিক হবে এই 4 নম্বর কোশ্চেনের। 4 নম্বর দেখো, অপশন বি কোনোভাবেই হবে না, অপশন ডিও হবে না, অপশন সিও হবে না। এটা যেহেতু আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি সাইন, ঠিক আছে, রোড সেফটির কথা বলেছি, রোড সেফটি যেহেতু, তার জন্য এটা কিন্তু আমাদের কি ম্যান্ডেটরি সাইন। চলো তারপরে কোশ্চেনটা দেখে নেওয়া যাক। দেখো তারপরের কোশ্চেন, ফিটারের যে ক্লাস, ফিটারের ক্লাসও কিন্তু হবে, চিন্তা করার কোনো দরকার নেই। এখন ইলেকট্রিশিয়ানের ক্লাসটা করো তোমরা যারা ইলেকট্রিশিয়ান ট্রেড থেকে আছো, আর ফিটারের ক্লাসও কিন্তু হবে, দুটো ক্লাসই কিন্তু চলবে আমাদের, ফিটার প্লাস ইলেকট্রিশিয়ানের ফার্স্ট ইয়ারের। দেখো 5 নম্বর কোশ্চেন কী আছে, 5 নম্বর কোশ্চেনে বলেছে আমাদের, হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড কালার অফ ওয়ার্নিং সাইন্স ইন দ্য বেসিক ক্যাটেগরি। এটার যে সঠিক অ্যান্সার দেখো আমাদের অপশান এ কোনোভাবেই হবে না, অপশন বিও হবে না, অপশন ডিও হবে না, আমাদের সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন সি অর্থাৎ ইয়েলো হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। এর আগেরটা কী বলেছি, ম্যান্ডেটরি সাইন, হ্যাঁ ঠিকই আছে। তারপরটা দেখো 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বিআইএস। বিআইএস এর ফুল ফর্ম কী হয়ে থাকে, মনে রাখবে কিন্তু ফুল ফর্মগুলো, কারণ এগুলো কিন্তু কোশ্চেনে আসতে পারে, পরীক্ষায় আসতে পারে। বিআইএস দেখো, বোর্ড অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এটা কোনোভাবেই হবে না। বোর্ড অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এটাও কোনোভাবেই হবে না। ব্যুরো অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এটাও কোনোভাবেই হবে না। তো আমাদের কি বেঁচে থাকলো আমাদের অপশন বি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। তো মনে রাখবে বিআইএস এর যে ফুল ফর্ম সেটা হচ্ছে আমাদের কি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, বা ব্যুরো কিন্তু বলে থাকে কেউ কেউ। তো যাই হোক, সেটা এক এক জায়গায় এক এক রকম করে বলে থাকি আমরা। আর চলো তারপরে কোশ্চেনটা তাহলে দেখে নেওয়া যাক। কী হলো তাহলে, বিআইএস এর ফুল ফর্ম কি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, মনে রাখবে কিন্তু, বারবার বলছি একটু মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো কী আছে, তারপরে কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য নেম অফ পিপিই। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন বলে দিই, এই যে পিপিই এর ফুল ফর্ম কি, তোমাদের এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো, এদিকে ক্লাসও করাচ্ছি, প্লাস কিন্তু তোমাদের আবার কিন্তু হোমওয়ার্কও দিয়ে দিচ্ছি, তো খারাপ কিন্তু পেও না। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো বলতে, তোমরা কিন্তু কমেন্ট করে তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু বলবে যে পিপিই এর পুরো নাম কি, সম্পূর্ণ নাম কি, ফুল ফর্ম কি পিপিই এর, ঠিক আছে, এটা কিন্তু বলবে। তো দেখো এই যে আর কি এখানে কি বলেছে কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য নেম অফ পিপিই, এই যে আর কি ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কোন ধরনের পিপিই হয়ে থাকে সেটা কিন্তু বলেছে। তো কি আছে, প্রথমে আছে আমাদের নোজ মাস্ক, এটা আমাদের কোনোভাবেই হবে না, প্রথম অপশন। ফেস শিল্ড, এটাও কোনোভাবেই হবে না। তারপর হেড শিল্ড আছে, এটাও আমাদের কোনোভাবেই হবে না। তারপরে আছে আমাদের কি, হ্যান্ড স্ক্রিন, তো এটা কিন্তু আমাদের হ্যান্ড স্ক্রিন, তোমরা দেখতে পাচ্ছ এখানে ধরার জন্য কিন্তু এখানে হ্যান্ডেল আছে, তার মানে নিশ্চয়ই এটা হ্যান্ডেল আছে, মানে কি হাত দিয়ে তো আমরা ধরবো, তো তার জন্য এটা আমাদের হ্যান্ড স্ক্রিন, তার জন্য নয়, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের হ্যান্ড স্ক্রিনই, এটা আমাদের হাতে ধরে আমরা কি করে থাকি, ওয়েল্ডিং করার সময় কিন্তু এটা আমরা কিন্তু ব্যবহার কিন্তু করে থাকি। তো চলো তারপরে কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। 8 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, 8 নম্বর কোয়েশ্চেনে আছে তোমাদের, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টুল, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টুল। এই যে টুলটা তোমরা দেখতে পাচ্ছ, এই টুলটা, এই যে টুলস, এই টুলসটার নাম কি সেটা কিন্তু বলেছে এখানে। ওয়্যার স্টিপার হবে নাকি, দেখো এখানে ওয়্যার স্টিপার আছে প্রথম অপশানে, এই প্রথম অপশান তো আমাদের কোনোভাবেই হচ্ছে না এখানে। তারপরে কি বলেছে, কম্বিনেশন প্লেয়ার্স, এটাও হবে না। ক্রিম্পিং টুল, এটাও হবে না। তারপরে কি আছে, তারপরে অপশন নাম্বার ডিতে আছে আমাদের ডায়াগোনাল কাটিং প্লেয়ার্স, হ্যাঁ এই ডায়াগোনাল কাটিং প্লেয়ার্সই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা কি আমাদের কোন টুলস, এই যে টুলসটা আছে, এই টুলসটার নাম কি, এই টুলসটার নাম হচ্ছে কি ডায়াগোনাল কাটিং প্লেয়ার্স, ডায়াগোনাল কাটিং প্লেয়ার্স। চলো তারপরে কোশ্চেনটা দেখে নেওয়া যাক। 9 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেনে কী বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সেফটি সাইন। এই যে সাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে সাইনটা, এই সাইনটার নাম কি সেটা কিন্তু এখানে বলেছে। তো দেখো প্রথমে আছে কি, ওয়ার্নিং সাইন, এটা কোনোভাবেই হচ্ছে না। অপশন নাম্বার সিও হচ্ছে না। অপশন নাম্বার বি বলেছে ম্যান্ডেটরি সাইন, এটাও হবে না আমাদের, এটা হচ্ছে আমাদের কি ইনফরমেশন সাইন, এটা কি এটা হচ্ছে আমাদের ইনফরমেশন সাইন। তো আমাদের অপশন নাম্বার ডি কিন্তু সঠিক অ্যান্সার, ইনফরমেশন সাইন, ঠিক আছে। তারপরে কোশ্চেন চলো দেখে নেওয়া যাক। তারপরে কোশ্চেন হচ্ছে আমাদের, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কশনারি সাইন।
এই যে সাইনটা তোমরা দেখছো, এই সাইনটা কিসের সাইন আমাদের হয়ে থাকে? স্কুল কোনোভাবেই হবে না। আনগার্ডেড এটাও আমাদের হবে না। গার্ডেড এটাও হবে না। তো কি হবে আমাদের? কি বেঁচে থাকলো? অপশন নাম্বার ডি, পেডেস্ট্রেইন ক্রসিং। তো এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। সাইনগুলো মনে রাখবে কিন্তু, সাইনের কোশ্চেন কিন্তু আসে, ছবি দিয়ে কিন্তু কোশ্চেন আসে। ছবি দিয়ে দিল যে এই ছবিটা কিসের বলো, বলতে হবে। ছবি দিয়ে দিল, দিয়ে এরকম করে একটা চিহ্ন দিয়ে এক্স চিহ্ন দিয়ে বললো যে এক্স করা জায়গাটার নাম কি বলো, এরকম কিন্তু কোশ্চেন কিন্তু এসে থাকে, বা ফুল ফর্মও কিন্তু আসতে পারে। তো এগুলো কিন্তু একটু মনে রাখবে, যা যা করাচ্ছি এগুলো একটু জাস্ট মনে রাখবে, 100% পাস করবে। আজকে যে ক্লাসটা করাচ্ছি আর কি, এই ক্লাসটা শুধু এই কয়েকটা কোশ্চেন করলে কিন্তু হবে না। আমি নিয়মিত কিন্তু আমি তোমাদেরকে ক্লাস করানোর চেষ্টা করব, এবং সেই ক্লাসগুলো যদি তোমরা একটু ফলো করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই 100% পাস করবে। যারা তোমরা আর কি এখনও পড়াশোনা করোনি, কোনো রকম পড়াশোনা করোনি, তাদের কথা বলছি। যারা পড়াশোনা করছো করো, প্লাস যদি তোমরা টাইম পাও তো ক্লাসগুলো কিন্তু তোমরা করার একটু চেষ্টা করো যদি করতে চাও। চলো দেখো, তো আজকে আমরা কয়েকটি কোশ্চেন করলাম। আজকে আমরা কিন্তু 10টার মতো কোশ্চেন করলাম, 10টা কোশ্চেনই করলাম। এবং এভাবে কিন্তু আমরা আমাদের ক্লাসগুলো করব প্রতিনিয়ত, 10টা 20টা 30টা এরকম করে কিন্তু করব। আর এভাবে আমাদের যে ইলেকট্রিশিয়ানের যে ফার্স্ট ইয়ারের যতগুলো আর কি এমসিকিউ আছে, যে এমসিকিউগুলো আর কি খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এবং যেগুলো পড়লে আমরা পাস করে যাব, সেই ধরনেরই কিন্তু আমি তোমাদের এমসিকিউ করাবো। এবং সেই এমসিকিউগুলো করলে তোমরা অবশ্যই এটুকু বলতে পারি যে তোমরা 100% পাস করবে। আর ভালো নাম্বার নিয়ে আসার জন্য বলেই দিয়েছি আগে যে তোমাদেরকে কি করতে হবে। যাই হোক, ক্লাস তোমাদের কীরকম লাগলো, তোমরা তোমাদের যে ফিডব্যাক সেটা কিন্তু অবশ্যই একটু দিয়ে দিও। ইলেকট্রিশিয়ানের যে স্টুডেন্ট তোমরা আছো, তোমাদের কথা বলছি, তোমাদেরকেই বলছি যে তোমাদের ক্লাস কীরকম লাগলো, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ফিডব্যাক একটু দেবে। থ্যাংক ইউ।